চেয়ারপারসনের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার আকাশ মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বরিশালের আগৈলঝাড়া উপজেলা পয়সারহাট বাজারের পাশে পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপোষহীন নেত্রী, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়া গণতন্ত্রের মা, 30/12/2025 সকাল 6 ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 31/12/2025 তারিখ মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জহর মুসলিম বিশ্বের সবচাইতে বড় জানাজা অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার। তারই ধারাবাহিকতায় ঢাকার সাথে মিল রেখে আগৈলঝাড়া পয়সারহাটে ৯ নং ওয়ার্ড বিএনপি সার্বিক সহযোগিতায় গায়েবানা জানাজার নামাজের লাইভ সম্প্রচারে যুক্ত হয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বয়স্ক এলাকাবাসীর অনুরোধে রাজিউল হাসান খান বাবু, হান্নান শেখ, রোমান শিকদার, মোহাম্মদ ওয়ালিদ এর তত্ত্বাবধানে এই গায়েবানা জানাজার নামাজের আয়োজন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন ২ নং বাকাল ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সর্দার, মোহাম্মদ জাকারিয়া খান, বাকাল ইউনিয়ন ওয়ার্ড বিএনপি নেতা বাবুল শিকদার, আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আলী আশরাফ, আগৈলঝাড়া উপজেলা মৎস্য দলের সদস্য সচিব মোহাম্মদ শাহিন হাওলাদার সহ আরও অনেক নেতাকর্মীবৃন্দ। 3বার প্রধানমন্ত্রী উপলক্ষে জানাজায় আমরা দাঁড়িয়ে যাচ্ছি, তাকে যেন আল্লাহ তাআলা করে দেন, তাকে যেন আল্লাহ তাআলা বেহেশতবাসী করেন। আমরা সকলে তার জন্য দোয়া করব। এতে প্রমাণিত হয় যে একজন নারীর প্রতি কতটা ভালোবাসা আমাদের আছে। এটাই প্রমাণিত হয় যে সে যে উচ্চকিত কণ্ঠ দাঁড়িয়ে রেখেছেন, তিনি সেই বিষয়গুলো নিয়ে বারবার উচ্চারণ করেছেন এবং তিনি এই জন্যই তিনি বলছিলেন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির কাছেই নয়, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি প্রধান নেতা হিসাবে, প্রধান অভিভাবক হিসাবে। কিন্তু তার আত্মার মাগফিরাত কামনা করছি। অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। ইন্তেকাল করেছেন এই দলের, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আজীবন যে পর্যন্ত কিয়ামত পর্যন্ত তার এই দেশের গণতন্ত্রের জন্য স্মরণীয় হয়ে থাকবে, যার গণতন্ত্রের রূপকার এবং গণতন্ত্রের যে চর্চা, এইগুলি যাতে ধারাবাহিকতায় তার আমরা ধরে রাখতে পারি। তার এই ছেলে তারেক রহমান, তার মাধ্যমে সমস্ত কাজকর্মই আমাদের গণতন্ত্রের যে বাকি জিনিসগুলি রয়ে গেছে, সমস্ত জিনিসগুলি যিনি তারেক রহমানের মাধ্যমে আমরা করতে পারি, এই আমাদের আশা।